সুপ্রিয় মাছ চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমাদের হাউজে আজকে নতুন একটি কালেকশন নিয়ে আসলাম। এটা আমাদের দেশি শোল মাছের পোনা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের। যে সকল মাছ চাষি ভাইয়েরা বড় সাইজের দেশি শোল মাছের পোনা খুঁজতেছিলেন, মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোল মাছের পোনার প্রায় কেনো আঙ্গুলের এক আঙ্গুল আপনার বড় সাইজের দেশি শোল মাছের পোনা। বর্তমানে এই দেশি শোল মাছের পোনার ব্যাপক চাহিদা রয়েছে, কারণ সাতক্ষীরার জাকির চাচার এই দেশি শোল মাছ চাষ দেখে অনেক তরুণ উদ্যোক্তা এবং অনেক মাছ চাষি ভাইয়েরা এই দেশি শোল মাছ চাষে আগ্রহী হচ্ছেন। এছাড়া দেশি শোল মাছ এমন একটি মাছ যা আপনি দ্রুত বাজারজাত করতে পারবেন এবং কাপ জাতীয় মাছের তুলনায় এই মাছের দামটাও ব্যাপক হওয়াতে বর্তমান চাষি ভাইরা এই দেশি শোল মাছটাকে চাষের উপযোগী বলে মনে করে। এছাড়া আপনারা দেশি শোল মাছ যারা নতুন চাষ করতে চাচ্ছেন, তারা কিভাবে দেশি শোল মাছ চাষ করবেন জেনে নিন। মূলত দেশি শোল মাছ চাষের জন্য আপনাদের খাড়া টাইপের একটি পুকুর অবশ্যই নির্বাচন করতে হবে। এছাড়া আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে আপনার কচুরিপানা এবং কলমিলতার ব্যবস্থা রাখতে হবে। এছাড়া আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুকুরে পুরোপুরি যেন কলমিলতা বা কচুরিপানায় ঢেকে না যায়। অতএব 3 ভাগের 1.5 ভাগ বা 1 ভাগ আপনার কচুরিপানা পুকুরে থাকতে হবে, যাতে আপনার দেশি শোল মাছ চাষের একটি পরিবেশ তৈরি হয়ে যায়। এরপরে আপনি যখন দেশি শোল মাছটা পুকুরে দিবেন, তখন অবশ্যই মাথায় রাখতে হবে সেই পুকুরে যেন পর্যাপ্ত পরিমাণে ছোট ছোট মাছের ধানি থাকে, বা আমরা 3 চোখ বা কানপোনা ফেদু মাছ এরকম টাইপের মাছ আমরা বলে থাকি, এই সকল মাছ যেন ওই পুকুরে থাকে। যদি এরকম ছোট ছোট পোনা মাছের ব্যবস্থা না থাকে, তাহলে অবশ্যই আপনার পোনা মাছের ব্যবস্থা করতে হবে। এছাড়া আপনি কাপ জাতীয় মাছের ধানিগুলা আপনি সেই পুকুরে দিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে শুটকির গুঁড়া, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এই শুটকির গুঁড়া কিন্তু দেশি শোল মাছের ব্যাপক প্রিয় খাবার। আপনি শুটকির গুঁড়া খাইয়ে এই সকল দেশি শোল মাছগুলো সহজে চাষ করতে পারবেন। অনেকেই কী করে যে বাজার থেকে ছোট ছোট যে মাছগুলো আছে এগুলাকে কিনে একদম কম দামে কেনার পরে ওটাকে শুকায়ে আপনার রোদে শুকায়ে শুটকির গুঁড়া মতন বানিয়ে দেশি শোল মাছকে আপনার খাবার হিসেবে দিয়ে থাকে। তো এটা আপনার খরচের দিক থেকে অনেকটা সেভ হয়ে থাকে। তো এই হলো দেশি শোল মাছ চাষের জন্য খাবারের তালিকা। এবং পুকুরের বিষয়টা বললাম, অনেকে বাইফুলকে দেশি শোল মাছ চাষ করতে যাচ্ছে বা হাউজে রেখে দেশি শোল মাছ চাষ করতে যাচ্ছে। আমি বলবো যে দেশি শোল মাছ যদি আপনার হাউজে রেখে চাষ করতে চান, এতে আপনাদের দেশি শোল মাছের যে বৃদ্ধির হারটা এটা একটু কম থাকবে। অতএব আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব, আপনারা পুকুরে বা আপনার ছোট খাল বিলে আপনারা এই দেশি শোল মাছটা অবশ্যই চাষ করতে পারবেন, কিন্তু মাথায় রাখতে হবে যাতে দেশি শোল মাছটা যাতে বাইরে না চলে যায়। এই জন্য পুকুরের পাটা সুন্দরভাবে আপনারা বেঁধে নেবেন। আর এই সকল দেশি শোল মাছ যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমাদের 2 প্রকার দেশি শোল মাছের পোনা আছে। একটি বড় সাইজের, যেটা 1 আঙ্গুল সাইজের দেশি শোল মাছের পোনা, যার বর্তমান মার্কেট প্রাইস আমরা রাখতেছি আলোচনা সাপেক্ষে, কিন্তু আজকের মার্কেট প্রাইস 6 টাকা 50 পয়সা পিস। 6.5 টাকায় আমরা দেশি শোল মাছের পোনাটা বিক্রয় করতেছি। এবং যে ছোট সাইজটা দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি সাইজের, এটা বর্তমান প্রাইস 4 টাকা মার্কেট প্রাইস আমরা রাখতেছি। এছাড়া আপনারা যদি অতিরিক্ত মাছ নেন, মিনিমাম 5,000-এর উপর যদি মাছ নেন, অবশ্যই আপনাদের দামটা কম রাখা হবে আলোচনা সাপেক্ষে। এবং যারা আমাদের অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন, দামটা যেহেতু বলেছি, দামটা শোনার পরে যাচাই বাছাই করে এই সকল মাছ সংগ্রহের জন্য আমাদেরকে কল করবেন। এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও মাছগুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা যশোর কাজীপুর মোবারককাঠি। যশোর টার্মিনাল থেকে ইজি বাইকে উঠে মাত্র 10 টাকা ভাড়া, কাজীপুরের কথা বললেই আপনাদেরকে নিয়ে আসবে। আর যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। আপনার কাঙ্ক্ষিত জেলায় আপনার সদরে মাছটি আমরা পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে দেব। যে সকল মাছ চাষি ভাইরা দেশি শোল মাছ চাষ নিয়ে আরও খুঁটিনাটি বিষয় জানতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মাছ ক্রয় বিক্রয়ের পাশাপাশি মাছ চাষ সংক্রান্ত বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। সে পর্যন্ত আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।